কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো শাকিব খানের আজকে রিলিজ হওয়া সিনেমা দরদ, যেটা কিন্তু ফার্স্ট ডে রিলিজ হয়ে কিন্তু বিশাল বড় একটা ইনকাম করেছে এবং এই ইনকামটা কিন্তু তুফানের ডে ওয়ান কালেকশনকেও কিন্তু বিট করে দিয়েছে। তো চলো আমরা আগে কথা বলবো যে দরদের ডে ওয়ান কালেকশন কত হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দরদ রিলিজ হওয়ার পর থেকে ভাই এই যা শাকিব খান মানে তার নিজের জালবাটা শুরু করেছে সেটা জাস্ট অবিশ্বাস্য। তুফানের ডে ওয়ান যা কালেকশন ছিল, মাল্টিপ্লেক্সে যা গ্রস কালেকশন ছিল, সেটা কিন্তু দরদ আজকে রিলিজ হয়ে রীতিমতো ভেঙে দিয়েছে। মানে জাস্ট ভাবো, তুফান যখন রিলিজ হয়েছিল তখন সেটা কিন্তু ঈদের সময় রিলিজ হয়েছিল, তখন কিন্তু ছুটি ছাটা ছিল। দরদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা হয়নি, দরদ কিন্তু নন ফেস্টিভ্যাল রিলিজ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তুফানকে কিন্তু বেশ হেসে খেলে বড় একটা গোলে বিট করে কিন্তু যে কালেকশনটা এখন করেছে সেটা অপ্রতিরোধ্য বলা যেতে পারে। তো তুফানের কিন্তু যে ডে ওয়ান গ্রস কালেকশন ছিল মাল্টিপ্লেক্স থেকে, সেটা 29 লাখের মতো কিন্তু কালেকশন করেছিল, বাট সেই কালেকশনটাকে দরদ কিন্তু আজকে রিলিজ করে রীতিমতো ব্রেক করে দিয়েছে, যেটা আমি নিজেও কিন্তু কল্পনা করতে পারিনি। তো দরদ যে কালেকশনটা করেছে আজকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে, সেটা হচ্ছে 30 লাখের ওপরে কিন্তু আজকে ইনকাম করেছে। তো এতদিন ধরে কিন্তু শাকিব খানকে মানে রীতিমতো সিঙ্গেল স্ক্রিনের রাজা এরকম কিন্তু বলা হতো, বাট এখন কিন্তু বলতে হবে যে শাকিব খান কিন্তু মাল্টিপ্লেক্সেরও রাজা, যার কিন্তু ফলস্বরূপ হচ্ছে দরদের ডে ওয়ান কালেকশন। আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে এই ফিল্মটা এই লেভেলে ইনকাম করবে, কারণ ফিল্মটার প্রমোশন খুব লেট করে শুরু হয়েছে, 2-3 দিন হয়েছে ফিল্মটার ট্রেলার গান টান সব আসা শুরু করেছে। বাট ভাই মানতেই হবে শাকিব খানের ফ্যান বেস এতটা লয়াল যে তার হিরোর মানে ফিল্মের কোনো প্রমোশন কিচ্ছু লাগে না, ফিল্ম রিলিজ হবে আর সেই ফিল্ম গিয়ে রীতিমতো একদম রেকর্ড ব্রেকিং কালেকশন করে দেবে। ইভেন আমি এখনও অবধি যা দেখছি ফিল্মটা কিন্তু বেশ ভালো রিভিউ আসছে, তো সেখান থেকে বলা বাহুল্য কাল এবং পরশু কিন্তু ফিল্মটার কালেকশন একটা বিশাল বড় জাম্প দিতে চলেছে। তো লেটস সি কী হয়, দেখা যাক ফিল্মটার। এবং রিভিউ টিভিউ কিন্তু বেশ ভালো আসছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি জাস্ট অপেক্ষা করছি যে পশ্চিমবঙ্গে কলকাতায় ফিল্মটা কবে রিলিজ হবে, যাতে আমি গিয়ে ফিল্মটা দেখতে পারি। বাট এখন অবধি শোনা যাচ্ছে যে 2-3 সপ্তাহ পর হয়তো রিলিজ হতে পারে। মানে এক্স্যাক্ট তুফানের টাইমে যে জিনিসটা করা হয়েছিল সেম জিনিসটা এবারেও করা হচ্ছে, তো এই জন্যে কিন্তু হাইপগুলো রীতিমতো কমে যায় কলকাতায় রিলিজ হওয়ার সময়। তো এবার দেখা যাক কত লেট করে রিলিজ করে, বাট নেভারদিলেস ফিল্মটা কিন্তু বিশাল বিশাল কালেকশন কাল পরশু হতে চলেছে, যেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার। তোমরা যদি দরদ মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের এই ফিল্মটা কেমন লাগলো, কতটা তোমাদের আশা পূরণ করলো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু একদম অল করতে ভুলবে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই।